কুকুরকে উপকার করলে দেখবেন সে রাত জেগে আপনার বাড়ি পাহারা দিচ্ছে, কিন্তু বর্তমান যুগের মানুষকে উপকার করলে দেখবেন সবচাইতে মোটা বাসটাই আপনাকে দিবে। কারো ভালো তো কারো সহ্য হয় না। মানুষই একমাত্র প্রাণী যার মুখে মধু অন্তরে বিষ। রাতে একসাথে ঘুমালেই শুধু স্বামী হওয়া যায় না, স্বামী হতে হলে সবার আগে স্ত্রীর মন বুঝতে হয়। এমন অনেক পুরুষ আছে যাদের স্ত্রীর সাথে তাদের কোনোই মিল নেই, শুধুমাত্র লোক দেখানোর জন্যই একসাথে থাকা। যার স্বামী এমন সেই মেয়েটাই শুধু জানে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার কষ্ট। সব মাই চায় তার মেয়ে যেন তার শ্বশুর বাড়িতে গিয়ে কোনো কষ্ট না পায়, আর বেশিরভাগ শাশুড়িরাই চায় আমি যে কষ্ট করেছি সেই কষ্টটা আমার ছেলে বউ করুক। আর এটাই হলো নিজের মা আর পরের মার মধ্যে পার্থক্যটা। মাংসের দোকানে গিয়ে বলে হাড্ডি দিবেন না, আর বাসায় খেতে বসলে বলে সুন্দর দেখে একটা হাড্ডি দাও তো। ঠিক তেমনি বিয়ে করার সময় চায় রূপ আর চেহারা, আর বাসায় আসলে চাবে শুধু গুণ। কি আজব চাওয়া মানুষের, তাই না? অনেক মন ভালো মানুষের দেখবেন ভাগ্যটা তেমন ভালো হয় না। এটার কারণ কি জানেন? তারা কখনো কাউকে ঠকাতে পারে না। একমাত্র সেই কারণেই তারা নিজেরাই ঠকে যায়। তারা অন্যের কথা বেশি চিন্তা করে, অন্যের কথা চিন্তা করতে করতে এক সময় নিজেরাই ঠকে যায়। ছোটবেলায় কুকুরকে বেশি ভয় পেতাম, তাই কুকুর দেখলে মানুষের পিছন দিয়ে যেতাম। আর বড় হয়ে এখন মানুষকে বেশি ভয় পাই। কুকুরের কামড়ের বিষ তো 14টা ইঞ্জেকশন দিলেই ঠিক হয়ে যায়, কিন্তু মানুষের কামড়ের বিষ এত ভয়ঙ্কর, এই বিষের ওষুধ এই পৃথিবীর আর কোথাও নেই। তাই মানুষ থেকে সাবধান। মেয়েদের জীবন কতই আজব, তাই না? মাছ ভাজার আগে যেমন হলুদ লবণ লাগায়, ঠিক তেমনি বিয়ের আগেও কিন্তু মেয়েদের হলুদ লাগায়, তাই না? ঠিক যত্ন করে শ্বশুর বাড়ির মানুষ মেয়েদের যে সুন্দর করে বাঁচতে পারে। এই মহাবিশ্বে কেউ সুখী না, কেউ বা টাকার অভাবে অসুখী, কেউ বা ভালোবাসার অভাবে অসুখী, কেউ বা প্রিয় মানুষটার অশান্তিতে, কেউ বা প্রিয় মানুষটাকে হারানোর। একটু খোঁজ নিয়ে দেখেন, যার চোখে ঘুম আছে তার আবার খাট নেই, যার খাট আছে তার চোখে আবার কোনো ঘুম নেই। এটাই পৃথিবীর নিয়ম। যদি দুঃখ না থাকতো তাহলে কি, তাহলে সুখের কি এত মূল্য হতো? কোনোদিনই না। তার দুঃখের দরকার ছিল। নারীদের নিজের কোনো ঘর হয় না, অথচ নারী ছাড়া কোনো ঘর পরিপূর্ণ হয় না। প্রথমে বাবার বাড়ি পর হয়ে যায়, পরে স্বামীর বাড়ি পর হয়ে ছেলের বাড়ি হয়, এক সময় ছেলের বাড়িটাও পর হয়ে যায়। আসলে নারীদের কোনো বাড়িই হয় না। তারপর শেষ বয়সটুকু বৃদ্ধাশ্রমে কাটিয়ে দেয়। কি অদ্ভুত আজব আমাদের জীবন। আমরাই হলাম সেই লাস্টের জেনারেশন। বৃষ্টি আসলে নদীতে গোসল করতে চলে যেতাম সব বন্ধু বান্ধব মিলে একসাথে। তখন মোবাইল ছিল না, ছিল আমাদের কিছু প্রিয় প্রিয় খেলা। বিকেল বেলায় পছন্দের খেলাগুলো খেলে যখন বাসায় ফিরতাম, সন্ধ্যা হলেই পড়তে বসতাম, আর চোখে অনেক ঘুম থাকতো তখন। কি আপুরা, মনে পড়ে সেই দিনগুলোর কথা? আমাদের বাড়ির পিছনে ছোট্ট একটা নদী, তো নদীতে বাচ্চারা গোসল করতেছে, ওদের দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই নদীতে ছোটবেলায় আমি ঘন্টার পর ঘন্টা গোসল করেছি। গোসল করার জন্য মার হাতে কত বকা, কত যে মার খাইছি।